আসসালামু আলাইকুম। রামাদান মোবারক। সকল ক্লান্তি অবসাদ কাটিয়ে অবশেষে 22 রমজান পার করলাম, কিন্তু এভাবে 22টা রোজা পার করতে হবে সেটা কখনোই ভাবতে পারিনি। একা হাতে ইফতারগুলোকে গুছিয়ে একা একাই খাইতেছি, খাওয়ার মতো কেউ নাই। এমন অবস্থায় রোজা রাখার পরেও দেখা যায় এত ক্লান্ত থাকার পরেও ইফতার করতে পারি না ভালোভাবে। একা একা ইফতার করতে ভালো লাগে না। এইদিকে ছেলের বাবাও বাসায় ইফতার করছে না। রমজানের দিন ইফতার না বানালেও ভালো লাগে না, আবার বানালেও খেতে পারি না। এই একটা সমস্যা। সারাদিন পরিশ্রম করে যতটা না খারাপ লাগে, এর থেকে বেশি খারাপ লাগে কিছু মানুষের কথা শুনলে। 2 মিনিটের ভিডিও দেখে অনেক কিছু আপনারা ভেবে নিতে পারেন। অনলাইনে ভিডিও পোস্ট করে টাকা কামানো এতটাও সহজ না যতটা আপনারা সহজ ভাবেন। এত যদি সহজ হতো প্রতিদিন একটা করে বড় ভিডিও বানিয়ে আপলোড করতাম। যেহেতু এটা আমার লাইফস্টাইল ব্লগ চ্যানেল, সেহেতু আমি চাইলে আমার কি করছি কি না করছি, সারাদিন যা যা করি, খাওয়া দাওয়া আদার সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতাম। আপনারা ততক্ষণ আমাকে বুঝবেন না যতক্ষণ পর্যন্ত আপনারা আমার অবস্থানে আসতে পারবেন, যে যার যার জায়গা থেকে বুঝে সে কতটা কঠিন সময় পার করতেছে। টাকা দিয়ে আমরা সব কিছু পাই না সব সময়। টাকা দিয়ে কিন্তু আপনি আপনার মানসিক শান্তিটা কিনতে পারবেন না। ভিডিও করে আমি আমার মানসিক শান্তি পাই, এর জন্য আমি আপনাদের সাথে মাঝে মধ্যে টুকটাক ভিডিও ছাড়ি। ছোট্ট একটা পরিবার চালানোর মতো সামর্থ্য আমার হাজবেন্ডের আছে ইনশাল্লাহ। এত আয়োজন করি ইফতারিতে কষ্ট করে, কিন্তু খাওয়ার মতো লোক পাই না। এদিকে আমার ছেলে দেখেন একটা চাটনি খাচ্ছে, মানে সেটাকে একবারে চেটে ফুটে খাচ্ছে। তার কাছে সেটাই অনেক টেস্ট লাগতেছে মনে হয়। আমার এই খাওয়া দাওয়া তার কাছে ভালো লাগতেছে না। শরীরের অবস্থা এতটা ভালো না, এর জন্য এখন বড় ভিডিও ছাড়তে পারি না। একা একা যতটুকু খাওয়া আমার পক্ষে সম্ভব ছিল ততটুকু খেয়ে নিলাম। অপচয় করলে নিজের কাছেও খারাপ লাগে। এদিকে দেখেন হালকা পাতলা ইফতার বানানো হয়েছে, কিচেনের অবস্থা কি দুরবস্থা হয়ে আছে। এটাই আমাদের মেয়েদের জীবন। এখন সবকিছু পরিষ্কার করে গুছিয়ে নিতে